ঘেরা জায়গা আছে নেট দেওয়া, যেইখানে প্রচুর পাখিরা রয়েছে। তবে এইবারে সেই জায়গাটা বন্ধ ছিল কিছু মেইনটেনেন্স ওয়ার্কের জন্য, তো ওই জন্য আমরা ওই জায়গাটাতে যেতে পারিনি এইবারে। ওদের এখানকার এই গার্ডেনগুলো খুব সুন্দর করে সাজানো, পার্কের সাথে সাথে আর একদিকে গার্ডেনও রয়েছে। আর পার্কটা যেখান থেকে শুরু হচ্ছিল তারই আর একটা সাইড থেকেই রয়েছে এই রাবদানসেট গ্রিনসটা। এই যে দেখুন ছবিতে যেটা দেখতে পাচ্ছেন ওইখানেও এক্স্যাক্ট এই সেম জিনিসটাই রয়েছে, কিন্তু আমরা সেখানে যাইনি। এরপর আমরা চলে যাই আমাদের লাস্ট ডেস্টিনেশন পেলিং এর, সেটা হলো একেবারে ফেমাস, খুব ফেমাস, শুধু ফেমাস বললে হবে না, খুব ফেমাস স্কাই ওয়াক, যাকে আপনারা পেলিং এর একেবারে স্টার বলতে পারেন। সবাই কিন্তু পেলিং এ প্রথমত এই স্কাই ওয়াকের টানেই যায়। 2018 সালে এই স্কাই ওয়াকের উদ্বোধন হয়। স্কাই ওয়াকের নিচে টিকিট কেটে আমরা যখন ওপরে উঠি তখন প্রায় ফাঁকার দিকে, কারণ আমরা পড়ন্ত বেলায় গিয়ে পৌঁছেছিলাম, কেননা আমাদের হোটেল ছিল এই স্কাই ওয়াকের খুব কাছেই। স্কাই ওয়াকে ঢুকতে গেলে জুতো আপনাকে বাইরে খুলে রাখতে হবে, আপনি চাই মোজা পরে আপনারা যেতে পারেন, আর সেটাই ভালো, কেননা সারাদিন রোদের ওপর যখন পড়ে থাকে কাঁচের পোর্শনগুলো তখন কিন্তু পায়ে বেশ ভালোই তাপ লাগে। স্কাইওয়াকেও কিন্তু সেই একই প্রবলেম আছে যে আপনাকে ক্যাশ ক্যারি করতে হবে। এখানে কিন্তু কোনো রকম ইউপিআই বা অন্য রকম ট্রানজাকশনে টাকা দেওয়া নেওয়া করা হয় না। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পেলিং খুব ভালো জায়গা। আকাশ যদি পরিষ্কার থাকে আপনি স্কাইওয়াক থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবেন। এই স্কাইওয়াকের পার্কে অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠলে আপনারা দেখতে পাবেন চেনরিংজেং এর প্রায় 135 ফুট উঁচু মূর্তি। ওপর থেকে প্যানোরামিক ভিউ কিন্তু সত্যিই মন ভালো করে দেয়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ঠিক সামনের দিকটাই পড়ে কাঞ্চনজঙ্ঘা রেল।